আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে একটি রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে কলমি শাক ভাজি। আমি আগে থেকে সব কিছু কুটে রেডি করে রাখছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর কড়াইয়ের তেল ভালোভাবে হিট হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি বাটা রসুন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে পেঁয়াজের কালার বাদামি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে শাক কুচি। শাকগুলো ভালোভাবে ঠেসে ঠেসে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভিডিওর মাঝখানে কলমি শাকের একটি উপকারিতা বলি। কলমি শাক খেলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। কলমি শাক আমার অনেক পছন্দের একটি খাবার। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর পুনরায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবার 2 থেকে 3 মিনিট এভাবে ঢেকে রাখতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে এভাবে 2-3 মিনিট রেখে দিতে হবে। তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে নিতে আমার শাকগুলো ভালোভাবে হয়ে যাবে। আমার শাকগুলো ভাজি হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেল আমার কলমি শাক ভাজি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।